ভগবানের 12 মাসে 12 প্রকার যাত্রা হয়। তার মধ্যে অক্ষয় তৃতীয়া দিবসে চন্দন যাত্রা, বুঝেছেন? প্রতি মাসেই একটা না একটা যাত্রা ভগবানের আছে। আচ্ছা, মনে করেন চন্দন যাত্রাটা হলো বৈশাখ মাসে। বৈশাখ মাসে শুক্লপক্ষ তৃতীয়াতে চন্দন যাত্রা, মানে আগামীকালকের কথা, চন্দন যাত্রা। জ্যৈষ্ঠ মাসে কি আছে? স্নান যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসে। আষাঢ় মাসে কি আছে? রথযাত্রা, তাই না? আচ্ছা, রথযাত্রা। শ্রাবণ মাসে কি আছে? ঝুলন যাত্রা। তার মধ্যে আরও দিয়েছেন ভগবানের শয়ন উৎসব এবং দক্ষিণায়ন সংক্রান্তি, হ্যাঁ, উৎসব। ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী, বামন দ্বাদশী, এগুলো তো হয়। এবং ভগবানের পাশ পরিবর্তন। কার্তিক মাসে উত্থান, হ্যাঁ, ভাদ্র মাস। আশ্বিন মাসে হলো পাশ পরিবর্তন উৎসব। কার্তিক মাসে হলো উত্থান উৎসব। অগ্রহায়ণ মাসে চাঁদিনী যাত্রা প্রারম্ভ উৎসব হয়। পৌষ মাসে পুষ্প অভিষেক, বুঝেছেন? পুষ্প অভিষেক হয়ে থাকে। মাঘ মাসে উত্তরায়ণ সংক্রান্তি উৎসব, শস্য উৎসব। ফাল্গুন মাসে দোল উৎসব। আর চৈত্র মাসে দমনক উৎসব। এই যাত্রা হয়। এইভাবে 12 মাসে 12 যাত্রার মধ্যে আমরা যেহেতু আগামী করল অক্ষয় তৃতীয়া, এই জন্য চন্দন যাত্রার কথা বলি। বিলিপয়ন্তি দেবৈশ্বং সংকীর্তা তু চন্দনম পরমাত্মাং পরাগতিম করতি শতবর্ষানি। অগুরু, কর্পুল, কুমকুম, শ্বেতচন্দনের কাষ্ঠ, তুলসী গাছের কাষ্ঠ দিয়ে সব কিছু ঘষে আপনি চন্দন তৈরি করে ভগবানকে চন্দন পরাবেন। এতে কি হবে? 100 বৎসর ভগবানের পূজা করলে যেই ফল, সেই ফল লাভ করতে পারবেন একদিনেই। তুলসী দল লগ্নেন চন্দনম জনার্ধনে বিলিপয়ন্তি যো নিত্যং লবতে বাঞ্ছিত ফলম। তুলসী পাতা চর্চিত চন্দন যদি ভগবানকে অর্পণ করেন, তাহলে তিনি যাহা বাঞ্ছা করিবেন তাহাই তিনার সিদ্ধিলাভ হইবে। এই বৈশাখ মাসে প্রতিদিনই ভগবানকে তুলসী পাতা অর্পণ করতে হয়, সারা বছরই তো করতে হয়। তার মধ্যে বৈশাখ মাসের মধ্যে বিশেষ মহিমা। কুমকুম অগুর শ্রীকুণ্ড কর্দমে তীব্রচ্যুতা কৃত্রিম বিলুপন্তি ভক্তাং রাজেন কল্পকুটি বসন্তি। হে রাজন, ভক্তি সহকারে কুমকুম অগুরু শ্বেতচন্দন একত্র ঘর্ষণ করিয়া শ্রীহরির মূর্তিতে যারা লেপন করেছে, তারা 1 কোটি কল্পকাল ভগবত ধামে বাস করবেন। আগামীকালকে যারা ভগবানের মাথার থেকে আরম্ভ করে, মুখ থেকে আরম্ভ করে, হাত পা সব চন্দন দিয়ে লেপন করে দিবে, তারা কোটি বৎসর পর্যন্ত ভগবত ধামে বাস করবেন। তারপরে তারা ভগবত কৃপায় পৃথিবীতে এসে জন্মগ্রহণ করবেন। চন্দন অগুরু কুমকুম পদ্মরিক্ষ অনুলেপিত হরিভক্তা ভোগানং প্রয়শ্চতি। এই কথা সব শাস্ত্রে বর্ণনা করে গেছে। আমরা এক একটা শাস্ত্র থেকে তুলে দেখা যাচ্ছে যে কালকের চন্দন দানের এতটাই মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। চন্দনের সঙ্গে যে যা দিতে পারবেন ততটাই লাভ, বুঝছেন? কোনো কিছু না থাকলে খালি চন্দন দিবেন। চন্দন যদি আপনার ঘরে না থাকে, তুলসী কাষ্ঠ তো আপনার ঘরে আছেই, তুলসী গাছ তো আছেই। অগুরু প্রায় মানুষের ঘরেই থাকে, কর্পুল তো সবার ঘরেই থাকে। তো এই 3টা দিয়েও যদি মিশ্রিত করে আপনি ভগবানকে চন্দন দান করেন, তথাপিও
আপনার মঙ্গল। যথা বিষ্ণু সদা ভক্তাং নৈবেদম শৈল্যন সম্ভব শুক্কং ভুক্তং পুরাতেনম জ্যেষ্ঠ। যদি সম্ভব হয় তাহলে শৈল্য ধানের আতপ চাল দিয়ে একটু পায়াস রান্না করে ভগবানকে ভোগ দিবেন। বলছেন যদি সম্ভব হয়, তোমার সামর্থ্য অনুসারে অবশ্যই তুমি ভগবানকে দিবে, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, সন্তুষ্ট হয়ে থাকেন। তিথি বিশেষ ভগবানের ভোগও বিশেষ বিশেষ আছে, মনেছেন? তিথি অনুসারে ভগবানকে এক একটি বস্তু দানের এক এক রকম ফলের কথাও শাস্ত্রে বর্ণনা করে গিয়েছেন। যার যা কিছু আছে তাই ভগবানকে দান করার কথা বলছেন। তোমার কাছে শ্বেতচন্দন আছে, শ্বেতচন্দনই দাও। যার কাছে নাই, তুলসী গাছের ডাল দিয়ে দাও। যার বাড়িতে তুলসী গাছও নাই, বলছে বকুল ফুলের ডাল, বকুল ঘষে দাও। বকুল ফুল নাই, চন্দন এই কদম্ব কাঠ, বলে তাও ঘষে দাও। এইভাবে কালকের চন্দনের এত মহিমার কথা বর্ণন করেছেন। যো দদাতি হরে নিত্যম তুলসী কাষ্ঠ চন্দন যুগানি বসতে সর্গেহি অনন্তমামি নরোত্তম। বলছেন প্রতিদিন আপনি তুলসী গাছের ডাল ঘষে ভগবানকে দিতে পারেন চন্দন। ওই বাজার থেকে 1000 টাকা কিলো চন্দন কিনে এনে লাভ নেই। আর এখন তো 1000 টাকা চন্দনও ভালো চন্দন পাওয়া যায় না। 8000 টাকা 10,000 টাকা কিলো আসল চন্দন যেগুলা, সেইগুলার দাম। তার থেকে তুমি তুলসী গাছের ডাল ঘষেই দাও। গরুর পুরাণ আমাদেরকে এই সিদ্ধান্ত দিয়েছেন। মহাবিষ্ণু কলৌ ভকিতা দন্তা তুল্য চৌসিন চন্দনম যো হরে অর্চনং মালতী পুষ্পেন ভূয়তম তপব। আচ্ছা, মালতী ফুলের মালা ভগবানকে কালকে দান করতে পারেন, এর বিশেষ মহিমা আছে। হ্যাঁ, মাধবী ফুল, মালতী ফুল, এর মহিমা আছে, দেওয়া আছে। কালকে যারা ভগবানের চরণে চন্দন দিবেন তারা 100 জন্মের যত পাপ আছে সব পাপ শেষ ভগবানের চরণে। এই জন্য পরিবারে যত লোক আছে সবাই ভগবানের চরণে ফুল দাও, তুলসী দাও, চন্দন অর্পণ করো। তো মা করলো আমি করব কেন, বাবা করলো আমি করবো না, না, প্রত্যেককে দিতে হবে। তাহলে 100 জন্মের সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এমনকি আপনার পিতৃপুরুষগণ যদি কেউ নরকে পড়ে থাকে, তারাও নরক থেকে উদ্ধার হয়ে যাবেন। মৃত্যুকালে তো সংপ্রাপ্তে তুলসী তরুচন্দনম ভবতে জৈস্য দেহস্তু হরিভুক্তম হরিব্রজেত। কেউ মারা যাচ্ছে, দেখো, তার গলায় তুলসী মালা একটা পরাই দাও। যদি তুলসীর মালা পরাইতে রাজি না হয়, চন্দন ঘষে ওই তুলসী গাছের ডাল ঘষে একটা ফুটা কপালে দিয়ে দাও। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। সারা জীবন যা কিছু করেছিল পাপ শেষ। এতটাই তুলসী গাছের ডালের মহিমা, তুলসী চন্দনের মহিমা। কলৌ যজন্তি যৌ বিষ্ণু তুলসী কাষ্ঠ চন্দনই ধর্ম মারণ মর্তান প্রয়মান্তি তে ভুবি। এই কলিযুগে যাহারা শ্রীহরির চরণে তুলসী পাতা অর্পণ করে বা তুলসী কাষ্ঠের চন্দন অর্পণ করেন, তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। তাদের জন্ম মৃত্যু সব নিবারণ হয়ে যায়। তাই চন্দনের কথা বলছেন। প্রথমে বলছেন মলয় চন্দন এনে দিও। মাধবেন্দ্র পুরী মলয় চন্দন আনার জন্য জগন্নাথ পুরীতে গিয়েছিলেন, তাই বলছেন মলয় চন্দন এনে দিও। যদি মলয় চন্দন না পাও তাহলে তুলসী গাছের ডাল ঘষে দাও। যদি তুলসী গাছের ডাল না পাও, কদম্ব গাছের ডাল ঘষে দাও। যদি কদম্ব গাছের ডাল না পাও তো দেবদারু গাছ চিনেন তো? হ্যাঁ, অশোক বৃক্ষ বলে এটাকে। হ্যাঁ,
দেবদারু বলছেন দাও, তাও দেবদারুর কাছে ডাল বসে দিলেও তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে, বুঝছেন। কিন্তু পদ্ম ফুলের ডাল দেওয়া যাবে না, না করে দিয়েছেন যে বিধান। হ্যাঁ, পদ্ম ফুলের ডাল দিবেন না, উহা দরিদ্রতা উৎপন্ন হয়। রক্তচন্দন দিবেন না, রক্তচন্দন দিলে পরে স্বাস্থ্যহানিকর হয়। উশি কাঠ দিবেন না, নাইলে এই চিত্ত বিভ্রান্ত হয়ে যাবে, মস্তিষ্ক কাজ করবে না, বুঝলেন। এই জন্য যে একটা যে আমার কাছে যা আছে তাই দিব তাই না, শাস্ত্র বিধি বিধান অনুসারে যা বর্ণন করা আছে তোমাকে তাই দিতে হবে, এত ভিন্ন উন্নত নয়। মাধবেন্দ্র পুরীর কাহিনীর কথা বলেছেন, বুঝলেন। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় তনু সব সঙ্গে অনুচর, কৃষ্ণরস বিনু আর নাহিক আহার, মাধবেন্দ্র পুরীর দেহেতে কৃষ্ণের বিহার।